হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। যে কারণে ডিবি কার্যালয়ে মাওলানা মামুনুল হক গিয়েছিলেন। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ব্যক্তিগত মোবাইল ফোনটি আনার জন্য ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। গত শনিবার 18 মে সন্ধ্যা 7:30টায় সে ডিবি কার্যালয় থেকে বের হয়েছেন। দীর্ঘ আড়াই ঘন্টা ডিবি কার্যালয়ে সে অবস্থান করেন। বের হওয়ার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন ডিবি কার্যালয়ে সে এসেছেন, তখন মাওলানা মামুনুল হক জানান তার ব্যক্তিগত মোবাইল ফোনটি নেওয়ার জন্য সে এখানে এসেছেন। কোনো মামলা বা অন্য কোনো সংক্রান্ত বিষয়ে তাকে ডাকা হয়নি, ডিবিকে ডাকেনি। সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ডিবি কার্যালয়ে এসেছেন তার ব্যবহৃত মোবাইল ফোনটির জন্য। তারপর মাওলানা মামুনুল হককে জিজ্ঞাসা করা হয় যে মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়েছে কিনা ডিবি, কিন্তু সে এই কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে প্রাইভেট কারে উঠে যান। তারপর ডিবি কার্যালয় সে ত্যাগ করেন। উল্লেখ্য 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জে একটি রিসোর্টে নারীসহ মামুনুল হককে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আটক করেন। তারপর সেখানে পুলিশ যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করেন। এরই মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হওয়ার পর সেখান থেকে মাওলানা মামুনুল হককে নিয়ে যান হেফাজতে ইসলামের কর্মীরা। নেতাকর্মীরা সেখান থেকে মাওলানা মামুনুল হককে নিয়ে আসার পর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় 15 দিন অবস্থান করেন। 15 দিন পর 18 এপ্রিল পুলিশ সেখান থেকে তাকে আটক করে, গ্রেপ্তার করে। মামলার আলামত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ডিবি পুলিশ। এরপর 3 মে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে বেশ কিছুদিন পরে সে ডিবির কার্যালয়ে এসেছেন। ডিবির কার্যালয়ে এসেছেন তার ব্যবহৃত মোবাইল ফোনটির জন্য, যেটি তার আলামত হিসেবে ডিবি সেটা জব্দ করেছেন। কিন্তু তাকে এটা দিয়েছে কিনা সে কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলেনি। তাড়াহুড়া করে সে গাড়িতে উঠে চলে যান। মাওলানা মামুনুল হককে ডিবি ডাকেনি বা কোনো মামলা সংক্রান্ত বিষয়ে জানার জন্য ডাকেনি, সে স্বেচ্ছায় সেখানে গিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন ছিল যে হঠাৎ করে ডিবি কার্যালয় কেন মামুনুল হক, এই হচ্ছে বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।